হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ। আমরা যে ইবাদত হজের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভগুলি, প্রথম যে স্তম্ভ ঈমান, তারপর হচ্ছে নামাজ। নামাজ পড়ার জন্য কারো আর্থিক সামর্থ্যবান হওয়ার প্রয়োজন নেই। শারীরিকভাবে সামর্থ্যবান হলেও, অসুস্থ হলেও সে নামাজ আদায় করতে পারে। যাকাত প্রদান করতে হলে নির্দিষ্ট নিসাবের মালিক হতে হয়, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হয়। তাহলে এখানে অর্থের সম্পর্ক, শারীরিকভাবে সুস্থ থাকার কোনো সম্পর্ক এখানে নাই। এরপরে রোজা পালন করতে হলে শারীরিক সক্ষমতার প্রয়োজন, আর্থিক সক্ষমতার প্রয়োজন নেই। তবে একমাত্র হজ এমন একটি ইবাদত যেখানে আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে, শারীরিকভাবে সামর্থ্যবান হতে হবে এবং আর্থিকভাবেও সামর্থ্যবান হতে হবে। এখানে আমি একটা বিষয় পরিষ্কার করছি যে হজ কাদের উপর ফরজ। হজ ফরজ হওয়ার জন্য 5টি মৌলিক শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। যারা কাফির মুশরিক তাদের উপর হজ ফরজ হয় না। সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে, যারা পাগল তাদের উপর হজ ফরজ হয় না। এবং স্বাধীন হতে হবে, কারো পরাধীন হয়ে থাকতে পারবে না। তখন যেহেতু দাসপ্রথা ছিল, এটাকেই উদ্দেশ্য করা বলা হয়েছে। যারা গোলাম, যারা কারো অধীনে আছে তাদের উপর হজ ফরজ নয়। এবং সর্বশেষ দৈহিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হতে হবে। আরেকটি আছে প্রাপ্তবয়স্ক ছোটদের উপর হজ ফরজ নয়। এখানে দৈহিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান। আর্থিক কি পরিমাণ? মক্কা শরীফে গিয়ে যাওয়া আসার যেই খরচ একজন মানুষকে হজ করার জন্য লাগবে, যে পরিমাণ খরচ লাগবে, এই পরিমাণ খরচ যদি তার প্রয়োজনীয় খরচ ব্যতীত কারো যদি এই পরিমাণ টাকা গচ্ছিত থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। সুতরাং কারো উপর যাকাত ফরজ, তার উপর হজ ফরজ বলা যাবে না। কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, বর্তমান বাংলাদেশে যদি কারো উপর যাকাত ফরজ হতে হয় তাহলে আমরা সর্বনিম্ন যেটা মেকদার সার বাইনাতুল রুপার মূল্য বর্তমান মনে হয় 70,000 বা 72,000 বা যেটা বর্তমান হিসাব করে যেটা হয়, সেই পরিমাণ টাকা যদি কারো থাকে তার উপর যাকাত ফরজ। কিন্তু তার উপর হজ ফরজ নয় বাংলাদেশের প্রেক্ষাপট। কারণ বাংলাদেশের যে হজ প্যাকেজ ছিল 2024 সালের সরকারি ব্যবস্থাপনায় হজ মূল্য ছিল 5,78,000, সাধারণ প্যাকেজ। বিশেষ প্যাকেজ 9,36,000। তবে বেসরকারিভাবে যে হজ প্যাকেজ ছিল 5,89,000। বেসরকারিভাবে বিশেষ ব্যবস্থাপনায় 6,99,000। সুতরাং এই হজ প্যাকেজ যদি আমরা পর্যালোচনা করি তাহলে এটাই এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যাদের উপর যাকাত ফরজ তাদের উপর হজ ফরজ এটা বলা যাবে না। কারণ হজ করতে হলে আপনার মিনিমাম 6 লক্ষ টাকার প্রয়োজন বর্তমান বাংলাদেশ থেকে। সুতরাং যার কাছে 72,000 টাকার বা 52 তোলা রূপার সমপরিমাণ টাকা সম্পদ থাকে তার উপর যাকাত ফরজ, কিন্তু তার কাছে তো 6 লাখ বা 7 লাখ টাকা নাই, তার উপর হজ ফরজ বলা যাবে না। সুতরাং অনেকে এটা আমরা গুলাই ফেলি যে যাকাত ফরজ তার উপর হজ ফরজ, এটা বলা যাবে না। কারো কাছে যদি 8 থেকে 9 লাখ টাকা বা 7 থেকে 8 লাখ টাকা তার সারা স্বাভাবিক জীবন ধারণের জন্য যে খরচ প্রয়োজন, সেই খরচ ব্যতীত যদি তার কারো কাছে 6 লক্ষ টাকা রিজার্ভ থাকে তার উপর হজ ফরজ হয়ে যায়। তাহলে আমরা এই বিষয়টা মাসালাটা মনে রাখব। হজটা ফরজ হয়েছে নবম হিজরির শেষের দিকে। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা মুসলমানদের উপর হজ ফরজ করে দিয়েছেন। এই হজ ফরজ হওয়ার পরে নবম হিজরির শেষের দিকে হজ ফরজ হওয়ার পরে আল্লাহ নবী সর্বপ্রথম যে মুসলিম কাফেলাকে হজ কাফেলা হিসেবে বানিয়ে পাঠিয়েছিলেন তাদের প্রদান করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হজ কাফেলায় ছিলেন 300 জন সাহাবী। হজ ফরজ হওয়ার পরে আল্লাহ নবী 10ম হিজরিতে হজ করেছিলেন, সেটাই ছিল বিদায় হজ। তাহলে এই যে আমরা হজ করতে যাই, আল্লাহ তাআলা বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে
সাব্যস্ত করেছেন। যারা জেহাদের ময়দানে জেহাদ করতে বের হন তারা আল্লাহর প্রতিনিধি, যারা হজ করতে বের হন তারা আল্লাহর প্রতিনিধি, যারা উমরা করতে বের হন তারাও আল্লাহ তাআলার প্রতিনিধি। এই বিষয়টি সহিহ ইবনে মাজাতে এসেছে, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইদা দাআউহুম, তারা যখন দোয়া করে আজাবাহুম, আল্লাহ তাআলা নিশ্চিত তাদের দোয়া কবুল করে নেন। ওয়াইদা ইস্তাগফারুহু, তারা যখন ক্ষমা প্রার্থনা করে এই হজের পথে থাকা অবস্থায়, উমরাতে থাকা অবস্থায়, জিহাদের ময়দানে থাকা অবস্থায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সর্বোত্তম আমল হিসেবে আল্লাহ তাআলা হজকে ঘোষণা করেছেন। এই বিষয়টি হাদিসে এসেছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কি? আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনা। এরপরে প্রশ্ন করা হয়েছে সর্বোত্তম আমল কি? আল্লাহ নবী বলেছেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তৃতীয়ত প্রশ্ন করা হয়েছে এরপরে সর্বোত্তম আমল কি? আল্লাহ নবী ইরশাদ করেছেন হজ্জুন মাবরুর। এখন হজ্জুন মাবরুর বলতে মকবুল হজ। অপর হাদিসে এসেছে, সাহাবীরা প্রশ্ন করেছেন ওমা বাররাহু, হজ্জুন মাবরুর বলতে কি বোঝানো হয়? আল্লাহ নবী এই প্রশ্নের উত্তরে বলেছেন ইতআমুত তাআম ওয়াল কালামুত তাইয়্যিব, মানুষকে খাবার খাওয়ানো হজে থাকা অবস্থায় এবং ভালো কথা বলা। এই দুটি কাজ যদি আপনি করতে পারেন, অর্থাৎ মানুষকে সহযোগিতা করা হজে থাকা অবস্থায় এবং ভালো কথা বলা। আপনি যদি, অপর হাদিসে এসেছে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অর্থাৎ যে ব্যক্তি হজ করল এবং সেখানে কোনো ধরনের অন্যায় অশ্লীল কথাবার্তা বলল না, অন্যায় পাপাচারে লিপ্ত হলো না, তার হজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই হজ্জের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন সর্বোত্তম আমল হচ্ছে জিহাদ, তাহলে আমরা কি জিহাদে অংশগ্রহণ করতে পারবো না? আমরা কি অংশগ্রহণ করতে পারি না? তখন আল্লাহ নবী এই প্রশ্নের উত্তরে বলেছেন লাকিন আফজলুল জিহাদ হজ্জুন মাবরুর, না, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জুন মাবরুর। মেয়েদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজের কার্যক্রমে অংশগ্রহণ করা। সুতরাং আমি তো বলেছি তিন ব্যক্তি আল্লাহ তাআলার প্রতিনিধি। অপর হাদিসে এসেছে এই তিন ব্যক্তির সমস্ত দায়িত্ব যতক্ষণ পর্যন্ত হাজিরা আল্লাহর রাস্তায় থাকে, যতক্ষণ পর্যন্ত উমরাকারীরা আল্লাহর রাস্তায় থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের যাবতীয় দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। সালাসাতুন ফি জিমানিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, ওয়া রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওয়া রাজুলুন খারাজা হাজ্জান। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যারা হাজি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা কোনো মসজিদের জন্য বের হয়, সেই মসজিদে পৌঁছা পর্যন্ত সে আল্লাহ তাআলার নিরাপত্তা থাকে। এরপরে আমরা যে হজে যে কাজটি করি, সর্বপ্রথম যে কাজ দিয়ে আমাদের শুরু হয় ইহরাম, এরপরে তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া পাঠ করে, হাদিসের বিভিন্ন জায়গায় এই তালবিয়া পাঠকারীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। যখন আল্লাহর বান্দারা হজ হাজিরা যখন তালবিয়া পাঠ করে, তখন হাদিসে এসেছে তার ডানে বামে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত গাছপালা, নদী নালা, পাথর সবাই তার সাথে সাথে তালবিয়া পাঠ করা শুরু করে। সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে সে যখন তালবিয়া পাঠ করে
তার আশেপাশে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সব কিছু তার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। অপর আরেক বর্ণনায় এসেছে, যারা তালবিয়া পাঠ করে আল্লাহর তাআলার তাকবীর, আল্লাহর তাআলার বড়ত্ব ঘোষণা করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তাফসীরে তাবারানীতে এসেছে, মা হাল্লা মুহিল্লুন কত্তুন ইল্লা বুশরা ওয়ালা কাব্বারা মুকাব্বিরিন কত্তুন ইল্লা বুশরা কিলা ইয়া রাসূলুল্লাহ। যখন কেউ তালবিয়া পাঠ করে তখন তাকে সুসংবাদ দেওয়া হয়। কিসের সুসংবাদ? তখন সাহাবীরা প্রশ্ন করেছেন, তাদেরকে কি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়? ক্বালা নাম। আল্লাহ নবী এই প্রশ্নের উত্তরে বলেছেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সময় সংক্ষিপ্ত, আমি 2 মিনিট কথা বলে আমার কথা শেষ করছি। এই যে মক্কায় মুকাররমায় আমরা যাই, এটার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ নবী হাদিসে। আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজওয়ারা নামক স্থানে উটের উপর সওয়ার অবস্থায় ছিলেন, তখন মক্কার ভূমিকে উদ্দেশ্য করে যেই কথাগুলো বলছিলেন, সেই কথাগুলো আমি হাদিসের ভাষা থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি, আল্লাহর কসম, নিশ্চয় তুমি লাখাইরু আরদিল্লাহ, এই পৃথিবীর শ্রেষ্ঠ জমিন, শ্রেষ্ঠ ভূমি। ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাইয়া, এই জমিন তুমি নিশ্চয় আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়াল্লাহ, আল্লাহর কসম, লাউলা আন্নী উখরিজতু মিনকি, আল্লাহর কসম করে বলছি, যদি এই তোমার বুক থেকে আমাকে বিতাড়ন করার, আমাকে হিজরত করতে যদি বাধ্য করা না হতো, মা খরজতু, আমি জীবনে এই ভূমি ছেড়ে, তোমার ভূমি ছেড়ে আমি কখনো মদিনায় হিজরত করতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ নবী মক্কার ভূমিকে কত পছন্দ করতেন, কত ভালোবাসতেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। সুতরাং এই জায়গা, এরকম পবিত্র ভূমি তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য, দেখার জন্য অবশ্য প্রত্যেক মুমিনের মনে বাসনা থাকা জরুরি। এই ভূমিকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন। যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ তাআলা মক্কার জমিনকে সম্মানিত ঘোষণা করেছেন এবং বলেছেন, এই জমিনটি কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। সহিহ মুসলিমের 1353 নম্বর হাদিসে এই বিষয়টি এসেছে, ইন্না হাদাল বালাদ হারামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। এই মসজিদে বাইতুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 3টি মসজিদ রয়েছে। আমরা যদি সফর করতে চাই তাহলে 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করতে পারি। হাদিসে এসেছে, পৃথিবীর 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা কোনো শরীয়তের ভিত্তি নাই। ইবনে খুজাইমাতে এসেছে, যখন কেউ বাইতুল্লাহতে 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ পড়বে, অন্যান্য মসজিদে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সমতুল্য তার আমল নামায় সওয়াব দেওয়া হবে। কেউ যখন মদিনাতে 1 ওয়াক্ত নামাজ পড়বে, 1000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াবের তার আমল নামায় লেখা হবে। বর্তমান যে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের আগ্রাসনে জর্জরিত, সেখানে যদি আমরা কোনো মুসলমান 1 ওয়াক্ত নামাজ আদায় করার সৌভাগ্য কারো হয়, তাহলে অন্যান্য মসজিদে 500 রাকাত নামাজ পড়লে সেখানে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব আমাদের আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে হাজর আসওয়াদ, রুকনে ইয়ামানি, আল্লাহ নবী বলেছেন হাদিসে, এই দুটিকে স্পর্শ করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইন্না মাসহুমা মাগফিরা, স্পর্শ করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই দুটি রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদের মাঝখানে আল্লাহ নবী একটা দোয়া করেছেন। ইবনে মাজাতে এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার যাবতীয় কল্যাণ এবং আখিরাতের কল্যাণ আল্লাহ নবী কামনা করেছেন হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানের মাঝখানে। আল্লাহ তাআলা যদি আমাদের
কাউকে যদি হজ করার উমরা করার তৌফিক দেয়, তাহলে আমরা হাজর আসওয়াদ রুকনে ইয়ামানের মাঝখানে গিয়ে এই দোয়াটি করব ইনশাআল্লাহ। হাজর আসওয়াদ, হাদিসে এসেছে হাজর আসওয়াদ কিয়ামতের দিন যখন হাজর আসওয়াদকে উত্তোলন করা হবে, তার দুটি চক্ষু থাকবে, যে চক্ষু দ্বারা সে দেখবে, তার একটি জবান থাকবে, সে জবান দ্বারা সে কথা বলবে। সে কি বলবে? হে আল্লাহ, যে আমাকে যথাযথ মর্যাদায় যথাযথভাবে ইসলাম করেছে, গ্রহণ করেছে, চুমু খেয়েছে, সম্মান দেখিয়েছে, তাদের জন্য আমি আজকের দিনে আপনাকে সাক্ষ্য দিলাম। অর্থাৎ হজের প্রত্যেকটি রুকন, প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহ তাআলা প্রত্যেকটি পিছনে সওয়াব রেখেছেন। সুতরাং আমরা ইচ্ছা করি, কামনা করি আল্লাহর কাছে যাদের উপর হজ ফরজ, আমরা হজ যেন দ্রুত আদায় করে দিই। আমি শেষ করছি, আরও অনেক পয়েন্ট রয়েছে। কেউ যদি ছোটোদেরকে হজের জন্য নিয়ে যায়, অনেক সামর্থ্যবানরা আছে, বাচ্চাদেরকে হজে নিয়ে যায়। রাওয়াহা নামক স্থানে আল্লাহ নবী এক কাফেলার সাথে দেখা হয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, তোমরা কারা? তারা বলেছেন, আমরা মুসলিম। তারা জিজ্ঞেস করেছেন, হে আপনি কে? আল্লাহ নবী উত্তর দিয়েছেন, আমি আল্লাহর রসুল। তখন এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তখন এক মহিলা জিজ্ঞাসা করেছে, এই যে আমার এই ছোটো বাচ্চা, এর জন্য কি হজের বিধান রয়েছে? বলেছে, তাকে যদি তুমি হজে নিয়ে যাও কোনো অসুবিধা নাই, সে হজে যেতে পারে, এই হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সুতরাং যারা সামর্থ্যবানরা সপরিবারে হজ করতে যায়, এখানে যদি বাচ্চা কাচ্চা থাকে, তাদের হজের সওয়াবটুকু যারা অভিভাবক হিসেবে নিয়ে যান, তাদের আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। হজ করতে গিয়ে একবার এক সাহাবী সাওয়ারি থেকে পড়ে নিহত হয়েছেন, মারা গিয়েছেন। তখন আল্লাহ নবী ইরশাদ করেছেন, তাকে বরই পাতার পানি দিয়ে গোসল করাও, তাকে এই যে ইহরাম পরেছে, দুটি কাপড় পরা হয়, ইজার এবং চাদর, এই দুটি কাপড় দ্বারা তার কাফনের ব্যবস্থা করো, তবে তার মাথা এবং চেহারা ডাকবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের দিন উত্তোলন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কেউ যদি হজের ময়দানে হজ করতে গিয়ে হজের সফরে মৃত্যুবরণ করে, তার জন্য বড় সুসংবাদ রয়েছে। সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে উত্থিত হবে। সর্বশেষ যে বিষয়টি বলবো, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় নিজের নামের শুরুতে আলহাজ উপাধি লাগানোর জন্য, মানুষের সমাজে হাজি উপাধি পাওয়ার জন্য, হাজি সাজার জন্য অনেকে হজ করতে যায়। এটা হচ্ছে রিয়া। আল্লাহ নবী বলেছেন, আমি একটি বিষয়ে বেশি তোমাদের মধ্যে ভয় করি, সেটা হচ্ছে রিয়া। ছোট শিরকের মধ্যে অন্যতম হচ্ছে রিয়া। লোক দেখানো কোনো ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, তুমি তার কাছে যাও যাদেরকে দেখানোর জন্য তুমি তার এই ইবাদত, এই নামাজ, এই জাকাত দিয়েছ, দানশীল সেজেছ, হাজি সেজেছ, তাদের কাছে যাও, তাদের থেকে প্রতিদান গ্রহণ করো, তারা কি দেয় দেখো। সুতরাং আল্লাহ নবী বিদায় হজ করার পরে একটি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহা হাজ্জাতান গায়রা রিয়াইন ওয়ালা মুহাবাতিন ওয়ালা সুমআ। হে আল্লাহ তাআলা, আমি যে হজ করেছি, আমার হজকে এমনভাবে কবুল করুন যেখানে কোনো প্রদর্শনের ইচ্ছা থাকবে না, যেখানে কোনো প্রতিপত্তি অর্জনের ইচ্ছা থাকবে না, যেখানে কোনো সুনামের উদ্দেশ্য থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। যাদের হজ ফরজ হয়েছে তারা যথাযথভাবে হজের কার্যক্রম পালন করে এই পৃথিবী থেকে দুনিয়ার সফর শেষ করার তৌফিক দান করুন। আর একটা মাসালা বলে দিচ্ছি, হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ না করে মৃত্যুবরণ করে, তাহলে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার নামান্তর বলে হাদিসে এসেছে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।